আসছে, আমরা প্রত্যেকে সেই স্বপ্নকে লালন করে এক একজন হাদি হয়ে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। তো কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে তখন কি আমরা বসে থাকবো? তখন আপনার উপর ফরজ, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে সে অন্যায়ের প্রতিবাদ করে নয়, শুধুমাত্র হাত দিয়ে প্রতিহত করাটা আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আপনারা কি চান রাজবাড়িতে সৎ দক্ষ দেশপ্রেমিক প্রার্থীরা বিজয়ী এসে এই রাজবাড়িতে সত্যিকার অর্থে উন্নয়ন এবং ইনসাফ কায়েম করুন? চান এটা? তো তছনছ সবকিছু আপনাদেরকে করতে হবে না, উপরওয়ালারও কিছু তছনছের নীতিমালা আছে। এটা দেখেছি না আমরা, জুলাইতে শিক্ষার্থীদের যেভাবে অবদান ছিল, বাংলাদেশের রিক্সাওয়ালা, চা বিক্রেতা, শ্রমিকদের, সবজি বিক্রেতা সবার অবদান ছিল। জুলাইটা ছিল সবার। জুলাই কোন ব্যক্তি একক মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তি পলিসিতে হয় নাই। আসসালামু আলাইকুম দর্শক, আমরা আছি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার কাজী আব্দুল মাজেদ একাডেমি বিদ্যালয় প্রাঙ্গণে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সাবেক সভাপতির জাহিদুল ইসলামের আগমনে এক প্রীতি সমাবেশের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সভাপতি, জুলাইয়ের অভ্যুত্থানের মহানায়ক জনাব মোহাম্মদ জাহিদুল ইসলাম, আমি প্রিয় ভাইকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত ভাইরা, আমি শুরুতেই কারেকশন দিচ্ছি। আমাকে বলা হয়েছে জুলাই বিপ্লবের মহানায়ক, এটি সত্য নয়। জুলাই বিপ্লবের আমি একজন কর্মী ছিলাম, আমি কাজ করেছিলাম জুলাই বিপ্লবের। সে সময়টাকে যতটুকু আল্লাহ তাআলা আমাকে সুযোগ দিয়েছেন ততটুকুই করেছিলাম। জুলাইটা ছিল সবার। জুলাই কোন ব্যক্তি একক মাস্টার মাইন্ড অথবা একক ব্যক্তি পলিসিতে হয় নাই। জুলাইতে প্রত্যেকে নেতা ছিল, প্রত্যেকে কর্মী ছিল, প্রত্যেকে এক একজন এক মাস্টার মাইন্ড ছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে জুলাইকে কোন কোন ব্যক্তি গোষ্ঠী, কিছু ব্যক্তির সমষ্টি, তারা তার নিজেদের একক ক্রেডিটের মধ্যে নিয়ে গিয়েছে। এবং আজকে জুলাইয়ের যতটুকু বিপর্যয় হয়েছে এর অন্যতম কারণ ছিল একক কিছু ব্যক্তি গোষ্ঠীর সেই ক্রেডিটের রাজনীতির কারণেই সেটা হয়েছে। এজন্য আমরা জুলাইকে অতীতে ছাত্র শিবিরে বক্তব্য দিয়েছে, আজকেও দিচ্ছি, ভবিষ্যতেও দিব। জুলাইটা ছিল সবার। জুলাই ছিল ছাত্র থেকে শুরু করে প্রত্যেকটা পেশাজীবী মানুষের ছিল। জুলাই ছিল বাংলাদেশে অবস্থানরত মানুষের পাশাপাশি বাংলাদেশের বাহিরে আমাদের বিদেশে অবস্থানরত তাদেরও ছিল। জুলাইটা আমাদের ভাইদের যেমন ছিল, আমাদের বোনদের অবদান ছিল। জুলাইতে আমাদের সন্তানদের যেমন অবদান ছিল, আমাদের পিতামাতাদের অবদান ছিল। জুলাইতে শিক্ষার্থীদের যেভাবে অবদান ছিল, বাংলাদেশের রিক্সাওয়ালা, চা বিক্রেতা, শ্রমিকদের, সবজি বিক্রেতা সবার অবদান ছিল। জুলাইতে বিশ্ববিদ্যালয়ের যেমন অবদান ছিল, জুলাইতে মাদ্রাসার অবদান ছিল। জুলাইতে ঢাকার যেমন অবদান ছিল, জুলাইতে রাজশাহীর অবদান ছিল, রাজবাড়ির অবদান ছিল, সারা বাংলাদেশের অবদান ছিল। এজন্য আমাদেরকে সচেতন ভাবে জুলাইয়ের অবদানকে কোন ব্যক্তি বিশেষের ক্রেডিটের মধ্যে নিয়ে যাওয়া যাবে না। বরং জুলাই যখন সবার হয়ে ওঠা সম্ভব হবে, জুলাইকে যখন সবার করে ন্যারেটিভ বর্ণনা করা সম্ভব হবে, তখনই জুলাইয়ের যে কাঙ্ক্ষিত উদ্দেশ্য, শহীদদের আকাঙ্ক্ষিত যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে। এবং আমরা স্বপ্ন দেখছি এই প্রজন্মের হাত ধরে, যারা শহীদ আবু সাঈদের প্রজন্ম, যারা এক একজন শহীদ আবু সাঈদ হওয়ার মতো স্বপ্ন দেখেছে। আমরা দেখেছি জুলাই এবং আগস্টে যখন আন্দোলন হচ্ছিল, ছোট ছোট শিশুরা তারা রাস্তায় নেমে এসেছিল। তখন তাদেরকে বলা হয়েছিল, তুমি যে এখানে এসেছো, এখানে তো গুলি করা হচ্ছে, তোমার কি ভয় লাগে না? তখন সেই ছোট্ট শিশুটি ঈমানের সাথে, বিশ্বাসের সাথে স্পষ্ট ভাষায় বলেছিল, যারা আমার ভাই আবু সাঈদকে হত্যা করেছে, আমি সেই হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে রাস্তায় নেমে এসেছি। আমি এক একজন আবু সাঈদ হব এবং আমি ঘোষণা করছি, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। যে রাষ্ট্রের একটি ছোট্ট শিশু আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, এই কথা ব্যর্থহীন ভাবে বলতে পারে যে আবু সাঈদ হওয়ার স্বপ্ন দেখে, যে বাংলাদেশে
শহীদ হাদিকে যখন শহীদ করা হয়েছে, আমরা দেখেছি আমাদের পিতামাতা, ভাই বোনেরা, শিশুরা আবার রাস্তায় নেমে এসেছে, তারা প্রতিবাদ করেছে। তারা আজকে বলেছে যে হাদিকে হয়তো মেরে ফেলা হয়েছে, হত্যা করা হয়েছে, কিন্তু শহীদ হাদি যে স্বপ্ন দেখেছে, আমরা প্রত্যেকে সেই স্বপ্নকে লালন করে এক একজন হাদি হয়ে বাংলাদেশে ইনসাফ কায়েম করবো ইনশাআল্লাহ। ছাত্র শিবির এখনো 7 জন ভাই ফিরে আসেনি। সেই 7 জন ভাইয়ের পরিবারগুলো আজও স্বপ্ন দেখছে, আমাদেরকে মেসেজ করে সেই পরিবারগুলো, আমাদের সন্তানরা কখন ফিরে আসবে। ইসলামী ছাত্র শিবিরের এই আবেগ, ভালোবাসা, এই ত্যাগ, কোরবানির মধ্য দিয়ে আজকে আমাদের এই অর্জন, সবকিছু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। আমাদের আপনাদের অসংখ্য ভাইদের পরিশ্রম, যৌবনের সবচেয়ে সেরা সময়টুকুন আপনার এই কাফেলার জন্য উৎসর্গ করেছিলেন। আপনাদের জীবনের অনেক চাওয়া পাওয়া, অনেক আশা প্রত্যাশা, পরিবারের অনেক হিসাব নিকেশকে তুচ্ছ করে শুধুমাত্র আল্লাহর জমিনে লিউজহিরাহু আলা দ্বীনি কুল্লি, সকল মতাদর্শের উপর আল্লাহর প্রেরিত যে দ্বীনি ব্যবস্থা, যে দ্বীনি হক, সেটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনি নিজেদের সর্বোচ্চটুকু উজাড় করে দিয়েছিলেন। আমাদের তরুণদেরকে বলতে শুনেছি, অনেক মুরব্বীদেরকে বলতে শুনেছি যে হাসিনার মনে মৃত্যু ছাড়া বাংলাদেশে কোনোদিন ফ্যাসিবাদের পতন হবে না। বলেছেন না আপনারা এটা? কিন্তু আমরা তো তখন কোরআনের সেই আয়াতগুলোকে স্মরণ করতাম। আল্লাহ তাআলা বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সেটা কার হাতে? আল্লাহর হাতে। তাহলে এই দার্স, এই কোরআনের শিক্ষা আমরা পড়ি নাই, বরং এই প্রজন্ম আজকে যারা আমরা জীবিত আছি, আমরা দেখেছি আল্লাহ তাআলা কিভাবে করে কোরআনের আয়াতগুলোকে বাস্তবায়ন করে। আমরা কারো কারো কাজের মধ্যে, কথার মধ্যে আমরা খুঁজে পাচ্ছি ফ্যাসিবাদের সেই পুরানো চরিত্র, আমরা মাঝে মাঝে অনেকের মধ্যে দেখতে পাই। এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তারা ইতিহাস পড়ে কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় না। আল্লাহ তাআলা কোরআনে ফিরাউনের ঘটনা কেন বর্ণনা করেছেন? শুধু গল্প আকারে শোনার জন্য, মজা পাওয়ার জন্য না, বরং ফিরাউন, নমরুদ, হামান, কারুনদের উদাহরণ এজন্য দিয়েছে তাদের কাছ থেকে শিক্ষা নিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করতে পারি, আমাদের পথ চলাকে ঠিক করতে পারি। কিন্তু আমাদের এত দুর্ভাগ্য, মাত্র 1 বছর 1.5 বছর আগে ঘটে যাওয়া, আমাদের চোখের সামনে ঘটে যাওয়া সেই ঘটনাগুলোকেও আমাদের কোনো রাজনীতিবিদ অথবা কোনো যারা সমাজকে নেতৃত্ব দিতে চায়, তারা সেই ইতিহাসগুলোকে ভুলে যাচ্ছে। এজন্য তাদের কাছে আমরা সবিনয় অনুরোধ করব, আপনারা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন এবং আপনাদের চোখের সামনে ঘটে যাওয়া যে ঘটনা প্রবাহ, যে ফ্যাসিবাদী কাঠামোকে এই প্রজন্ম ভেঙে চুরমার করে দিয়েছে, সেই প্রজন্ম তাদের কাছ থেকে দেখে আপনারা শিক্ষা গ্রহণ করুন এবং এই প্রজন্মের মনের ভাষাগুলো বোঝার চেষ্টা করুন, তারা আসলে কি চায়। আমাদের তো খুব বেশি চাওয়া পাওয়ার কিছু নাই। আমরা চেয়েছি বাংলাদেশে ইনসাফ কায়েম হোক, আমরা বলেছি রাজনৈতিক সংস্কৃতির একটি গুণগত পরিবর্তন হোক, কাদা ছড়াছড়ির রাজনীতি বন্ধ হোক। আমরা চাই পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা, উদারতা, ভালোবাসা, সহমর্মিতা, এই রাজনীতি প্র্যাকটিস আমাদের সমাজে হোক। আমরা তো এটাই চাই, এটাই চাই। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গা থেকে, সোর্সের মাধ্যমে, তথ্যের মধ্য দিয়ে, যে আগামী দিনে যে নির্বাচন হতে যাচ্ছে সেখানে কারো কারো ভোটের প্রয়োজন নাই। কিসের প্রয়োজন? তাদের হচ্ছে ডিপ স্টেট এবং পার্শ্ববর্তী রাষ্ট্রের সমর্থন প্রয়োজন, এর মধ্য দিয়ে তারা ক্ষমতায় আসবে। আমরা শুনতে পাচ্ছি এটা, আপনারা শুনতে পেয়েছেন? তো এরপরে আপনাদের প্রতিক্রিয়া কি? কি প্রতিক্রিয়া আপনাদের? তছনছ করে দেবেন? আচ্ছা, তো তছনছ সবকিছু আপনাদেরকে করতে হবে না, উপরওয়ালারও কিছু তছনছের নীতিমালা আছে। এটা দেখেছি না, আমরা দেখেছি, সামনে দেখবো ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাবে ঘোষণা দিচ্ছি যে ফ্যাসিবাদী কাঠামোকে জুলাই এবং আগস্টে প্রজন্ম ধ্বংস করে দিয়েছে। আগামী দিনে যদি কেউ কোন পার্শ্ববর্তী রাষ্ট্রের কোন আধিপত্যবাদী শক্তিকে কাজে লাগিয়ে, কোন এজেন্সিকে কাজে লাগিয়ে, কোন ডিপ স্টেটকে কাজে লাগিয়ে বাংলাদেশের ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন, আপনাদের সেই স্বপ্নকে এই প্রজন্ম দুঃস্বপ্নে পরিণত করে দিবে। আমরা স্পষ্ট বলছি, আমরা দুর্নীতির বিরুদ্ধে, আমরা চাঁদাবাজির বিরুদ্ধে, আমরা অপরাজনীতির বিরুদ্ধে, আমরা হত্যার বিরুদ্ধে, আমরা ধর্ষণের বিরুদ্ধে, এবং যারা এই অপকর্মগুলো করবে আমরা এই প্রজন্ম তাদের বিরুদ্ধে একসাথে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আমাদের শহীদ শরীফ ওসমান হাদী ভাই, তিনিও সেই স্বপ্ন দেখেছেন এবং তিনি যখন প্রচলিত ধারার এই রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন শুধুমাত্র এলিট শ্রেণীর রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তিনি যখন আধিপত্যবাদ বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, তখন নির্মম ভাবে ওনাকে হত্যা করা হয়েছে।
আজকে পর্যন্ত ওনার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এখনো আমরা দৃশ্যমান দেখতে পাই নাই। আমাদের হাদি ভাই বলে গিয়েছিল, আমাকে যখন গুলি করে মেরে ফেলা হবে, আমাকে যখন শহীদ করে দেওয়া হবে, এই রাষ্ট্রের কাছে আমার একটাই প্রত্যাশা, তারা অন্তত যেন আমার খুনির বিচার করে। আজকে যিনি প্রধান উপদেষ্টা, ওনাকে বিভিন্ন কারণে আমরা শ্রদ্ধা করি, শ্রদ্ধা করতে হয় আমাদেরকে, বাস্তবতা। কিন্তু তিনি জানাজার মাঠে খুব আবেগ আপ্লুত বক্তব্য দিয়েছে, আপনারা শুনেছিলেন। তিনি বলেছেন হাদিদের মৃত্যু হয় না, হাদিরা আজীবন বেঁচে থাকে, সত্য কথা। কিন্তু তিনি একটিবারের মতো হাদির যারা খুনিদের বিচারের কথাটা তিনি বলেন না। আমরা এই প্রজন্মে একটা সিদ্ধান্ত নিয়েছি, আগামী দিনে যত রাজনৈতিক সভা সমাবেশ হবে, আগামী দিনে যত নির্বাচনী প্রোগ্রাম হবে, আমরা দেখব কারা জুলাই আগস্টের শহীদদের হত্যাকারীদের বিরুদ্ধে অবস্থান নেয়, কারা আমার হাদি ভাইয়ের হত্যাকারীর বিরুদ্ধে অবস্থান নেয়, হাদি ভাইয়ের হত্যাকারীর খুনিদের তারা বিচার চায়। এই প্রজন্ম খুব ভালো করে সেই রাজনীতিবিদদেরকে অবজার্ভ করবে। আপনারা কি চান রাজবাড়িতে সৎ দক্ষ দেশপ্রেমিক প্রার্থীরা বিজয়ী এসে এই রাজবাড়িতে সত্যিকার অর্থে উন্নয়ন এবং ইনসাফ কায়েম করুন? চান এটা? যদি চান তাহলে পরিশ্রম করতে হবে, পারবেন? কষ্ট করতে হবে, পারবেন? এখানে রাজনীতিটা খুব সহজ, কিন্তু আমাদেরকে কষ্ট করতে হবে। প্রস্তুত আছেন? তাহলে আমরা আমাদের কোনো অপশক্তি দিয়ে, আমরা আমাদের অর্থবিত্ত দিয়ে, পেশি শক্তি দিয়ে মানুষকে জয় করব না, কোনো ভোট কেন্দ্র দখল করব না। কিন্তু কেউ যদি ভোট কেন্দ্র দখল করতে আসে, তখন কি আমরা বসে থাকবো? তখন আপনার উপর ফরজ, যদি কেউ ভোট কেন্দ্র দখল করতে আসে, সে অন্যায়ের প্রতিবাদ করে নয়, শুধুমাত্র হাত দিয়ে প্রতিহত করাটা আপনার জন্য কর্তব্য হয়ে দাঁড়ায়। আমাদের শহীদ পরিবারের যে আকাঙ্ক্ষা, আমাদের আহত গাজীদের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষিত ইনসাফের বাংলাদেশ আমরা গড়ে তুলি। এবং আমরা জুলাইতে যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলাম ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে, ইনসাফের পক্ষে, ঠিক একইভাবে আমরা ঐক্যবদ্ধ হয়ে 2026-এর 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হতে যাচ্ছে, ইনশাআল্লাহ একটি নীরব বিপ্লব এই বাংলাদেশে সংগঠিত হবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। আমরা বিশ্বাস করি আমাদের কোন প্রচেষ্টাই আল্লাহর সাহায্য ব্যতীত সার্থকতা খুঁজে পাবে না। আমাদের সকল প্রচেষ্টাগুলো আল্লাহর সমীপে উপস্থাপন করছি, আল্লাহর সাহায্যের মধ্য দিয়ে সকল কিছুর সফলতা সেটা আমরা লাভ করব। আমরা আল্লাহর কাছে সাহায্য চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।